আলাইকুম এভরিওয়ান। আমরা গ্রামের মানুষ কিভাবে সেমাই রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন বাদাম, কিশমিশ দিয়ে দিলাম দুধের ভিতরে। তার আগে দারচিনি, সাদা এলাচ এগুলো দিয়ে দিছি। এই যেগুলো দেওয়ার পরে যখন দুধটা বলক চলে আসবে তখন আমি চিনিটা অ্যাড করে দেবো। এই যে আমার দুধটা জাল দানা হয়ে গেছে, এবার আমি চিনিটা অ্যাড করে দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। আমরা এইরকম ভাবে মিষ্টি খাই, তাহলে সামান্য, বেশি না, বেশি কড়াও না, বেশি হালকাও না। এই যে দিয়ে আমি আবার ভালো করে দুধটা জাল দিয়ে নিয়ে তার ভিতরে আমি সেমাইটা দিয়ে দেবো। এই যে দুধের ভিতরে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে জাল দেওয়া হয়ে গেছে, আমি এই যে ঢালে নিলাম। আমি এর ভিতর দিয়ে দিলাম। আমরা এইভাবেই গ্রামের মানুষ সেমাই রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ঈদ মোবারক। এই জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই তো এভরিওয়ান, আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। এই যে তেলের ভিতরে আমি পোলাও ভাজার জন্য এই যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এই তো এভরিওয়ান, আমি পেঁয়াজটা ভেজে তার ভিতরে গোটা জিরে দিয়ে মানে হালকা করে ভেজে নিচ্ছি, তার ভিতরে এই যে পোলাও দিয়ে দিচ্ছি, পোলাওয়ের চাল। তার ভিতরে আদা রসুন বাটার, লবণ আর কাঁচামরিচটা দিয়ে আমি চালটা ভেজে নিতেছি। আর রাইস কুকারে পানিটা বসাই দিচ্ছি, যেহেতু আমি রাইস কুকারে রান্না করব। আমরা কিভাবে বাড়ির গ্রামের মানুষ যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো, অনেকে কিন্তু পারফেক্ট ভাবে মানে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু পোলাও রান্না করতে পারে না। আমি আমার মার থেকে শিখছি পোলাওয়ের চালটা মানে ভালোভাবে ভাইজে নিতে হয়। ভালোভাবে ভাইজে নিলে নাকি তাহলে আপনার পোলাওটা মানে যে যখন গরম পানির ভিতর দেওয়া হয় তখন পোলাওটা ভালোভাবে মানে ঝরঝরা হয় আর কি। এই যে পোলাওয়ের চালটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে মানে পোলাওয়ের চালে যখন থেকে আটা ছেড়ে দিবে, ঝরঝরা হয়ে আসবে, তখন নাকি পোলাওটা মানে চালটা ভাজা হয়ে গেছে। আমার পোলাওয়ের চাল এখনো ভাজা হয়নি। দাঁড়ান আমার সাথে দেখেন আমি কি। এই যে আমি রাইস কুকারে চালটা ঢালা দিছি, এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো গাইস, ওই ফাঁকে পোলাও বসাই দিয়ে রাইস কুকারে এই যে মুরগির মাংসটা রান্না করতেছি। যেখানে পেঁয়াজটা ভাইজা নিচ্ছি, দিয়ে গরম মশলা সবকিছু দিয়ে দিছি। এই যে মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম।